আজকে মানে সারাদিনের খাবার নিয়ে বসছি। তো সারাদিনের খাবারে যে জিনিসটা আছে সেটা হলো কলমি শাক ভাজি আছে। সবার খাওয়া শেষ, আমি এখন একা খাবো। এটা হলো মাছ আর পটল ভুনা করছে আমার আম্মু। এটা হলো গরুর দুধ, এটা হলো রুটি, এটা হলো মুরগির মাংস। তো চলেন আমরা খাওয়া শুরু করি। বিসমিল্লাহ বলিয়া। আজকে না গ্যাস শেষ হয়ে গেছে, রুটিটা ভালো করে সেকা হয়নি, এটা বাদ দিয়েই আমরা খেতে পারবো। তো আমি প্রথমে একটু রুটি দিয়ে কি দিয়ে খাবো, এই যে ভাজি দিয়ে খাই। কলমি শাক ভাজি জাস্ট অসাম। বিসমিল্লাহ। মনে হয় হালকা একটু লবণ হয়ে গেছে, ব্যাপার না। কচু শাক আর হচ্ছে কলমি শাক দিয়ে রুটি কিন্তু অনেক মজা। তো যাই হোক, এবার আমরা একটু কলমি শাক খাইছি, এবার একটু চিকেন দিয়ে খাবো, ঠিক আছে? মাংস আর রুটি অনেক মজা, কী যে মজা, কী যে স্বাদ, কী আর বলবো। তবে একটা কথা কি জানেন, কলমি শাক আর রুটি দিয়ে খাইতে মজা লাগে। আর একটা মজার ব্যাপার হচ্ছে চিতই পিঠে দিয়ে মিষ্টি কুমড়া, ইদানিং অনেক মিস করি। এটা অনেক ঠান্ডা, এটা খাবো না। এটা হলো পটল ভাজি আর মাছ। পটল ভাজি দিয়ে আসলে খাইতে অনেক মজা। পটল ভাজি ভাজি একটু কোরমা করলেও অনেক মজা লাগে। পটল কে কে পছন্দ করেন আমি ঠিক জানি না, তবে পটল আমি খুব পছন্দ করি। অস্থির মজা, মানে সারাদিনের খাবার খাচ্ছি। একটা জিনিস খাবো এবার, খেলাম পটল মজা হয়েছে সেটা দেখাই। আমার আব্বু এভাবে খায়, আমার আব্বু এভাবে খায় দুধের ভিতরে এইভাবে রুটিগুলো টুকরো টুকরো দিয়ে দেয়। অনেক সময় আম দেয়, আম থাকার কথা যদিও থাকা, আমি যদিও আম দিয়ে পছন্দ করি না খেতে। আমি এটা এইভাবে ভিজাবো, তো এভাবে ভিজে বেশি সময় আবার রাখা যাবে না, তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু একদম গুলে যাবে, ঠিক আছে? জাস্ট এভাবে নিয়ে এভাবে হচ্ছে, অনেকে চিনি দিয়ে খায় কিন্তু আমি চিনি খাই না। আমার আব্বু আমের আচার দিয়ে খায়, আমার আব্বু অনেক কিছু দিয়ে খায়। কি যে মজা। এটা হলো গরুর দুধ, জানেন একটা সময় যখন অনেক আমার আব্বু দুধ কিনে নিয়ে আসতো, মোটা একটা সর হতো, আর আমার আম্মু জাল দিয়ে দিয়ে ওইটার একটু মোটা সর করতো, তারপরে আমি সেটা খেতাম। আহ কি মজা। এখন আর আমাদের এখানে পাওয়া যায় না, তেমন একটা গরুর দুধ আসলে পাওয়া যায় না। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিন। আমার কখনো একা খেতে ভালো লাগে না। আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার ক্যামেরা মনে করি আমার একটা বন্ধু, সব থেকে কাছের বন্ধু, প্রিয় বন্ধু, ভালোবাসার বন্ধু। তো তার সাথে শেয়ার করি।